অবস্থা খারাপ হয়ে গেছে পেটের জন্য। কিছু করার নেই। আচ্ছা, আমরা ক্লাস শুরু করছি তাহলে। মানুষ অনেক কম, যদিও আপনারা মানে আপনাদের সিআর বলেছিল যে 1:30 বাজে নামাজের টাইম থাকে, এর জন্য ক্লাস আমি দেরি করছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। শুরু করছি। তো বাকি যারা জয়েন করবে নিজেদের গ্রুপে একটু বলবেন যে যাতে জয়েন করে ফেলে। আর ক্লাস যেহেতু খুব লং টাইম হবে না, যেহেতু রোজার সময়, তো তারপরেও আমাদের মোটামুটি হচ্ছে আমরা ট্রাই করব যতটুকু একটু নেওয়া যায়, তাও ঘন্টাখানিক ক্লাস হবে, এতটুকু একটু নিজেদের মাথায় রাখেন। ঠিক আছে, শুরু করছি তাহলে। নিচের থেকে আসতেছে। আচ্ছা, যদি হচ্ছে আমার ভয়েস শোনা না যায় বা স্ক্রিন দেখতে সমস্যা হয়, সাথে সাথে বলবেন একটু, মাইকটা অন করে। এমনি ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এর একটা স্লাইড ওপেন করেছি। এর এই স্লাইডটা আপনারা আগেও দেখেছেন, কারণ মিডের মধ্যে আমাদের 1D এর ছিল। তো হচ্ছে আমাদের 1D এর ছিল, যেহেতু আমাদের 2D এর ছিল না, 2D এর হচ্ছে আমাদের ফাইনালের সিলেবাস, তাই আমরা হচ্ছে 2D এর একটু বেসিকটা জেনে দেন হচ্ছে আমরা একটা দুইটা একটু এক্সাম্পল দেখব। আর আমরা যেহেতু স্ট্রিং পড়ছিলাম, স্ট্রিং এর একদম বেসিক জিনিস আমরা সবাই ল্যাবে একটু দেখেছি। আর হচ্ছে এর জন্য হচ্ছে পরবর্তী স্ট্রিং এর পরবর্তী পার্টে যাব, কারণ আমরা স্ট্রিং করতে গেলেও আমাদের এই 2D অ্যারের একটু দরকার হবে আমাদের। এর জন্য 2D অ্যারের পোর্শনটা আমরা একটু দেখবো, এবং 2D অ্যারের বেসিক একটা এক্সাম্পল, একটা বা দুটো এক্সাম্পল করব। ঠিক আছে, তো সবাই একটু খেয়াল করবেন, মনোযোগ রাখবেন, যেহেতু আপনাদের চেহারাও দেখতে পাচ্ছি না, আপনারা ঘুমাচ্ছেন না কি করতেছেন সেটাও আমাদের পক্ষে দেখা সম্ভব না। আর হচ্ছে একটু মনোযোগ দিবেন যাতে একটু জিনিসগুলো আমরা বুঝতে পারি, কারণ আপনারা যদি মনোযোগ না দেন আপনাদেরই লস হবে, কারণ পরবর্তীতে আমাদের সেরকম কোনো সময় নেই। আমাদের অফিসিয়াল অনেক কাজ বাকি, আমাদের কুইজ বাকি, আমাদের ইভালুয়েশন বাকি, সবকিছুই বাকি। তো হচ্ছে একটু খেয়াল করবেন, আর না বুঝলে আমাকে একটু বলবেন। তো হচ্ছে এর 1D এর পোর্শনটা আমরা স্কিপ করে যাই, কারণ 1D এর নিয়ে আমরা যথেষ্ট পরিমাণ হচ্ছে এক্সাম্পল করা হয়েছে, আপনারা দেখেছেন মিডে। আমরা আবার হচ্ছে লাস্ট উইকেও আমরা যতটুকু সময় পেয়েছি, বা লাস্ট উইকের ল্যাবেও আমরা হচ্ছে টুকটাক এই 1D এর পোর্শন নিয়ে আমরা হচ্ছে কাজ করেছি। তো আপনাদের শুরুতে যে জিনিসটা একটু হচ্ছে দেখাতে চাই, আমি একটু আপনাদের কি মনে আছে যে হচ্ছে আমরা যে অ্যারে রিভার্সলি প্রিন্ট করার একটা প্রোগ্রাম করেছিলাম, সেটা কি মনে আছে? যে একটা সোজাভাবে আমি যেভাবে ইনপুট নিব, ঠিক অপোজিট ভাবে হচ্ছে প্রিন্ট করব। সেই জিনিসটার কথা মনে আছে কিনা আমাকে যদি একটু বলেন, যারা আছেন। আমরা কিন্তু অনেক মানুষই আছি, বহু মানুষ আছি, অলমোস্ট 50 জনের মতো আছি। ঠিক আছে, যদি মনে আছে কিনা আমি জানি না আসলে। আমি তারপর একটু বলি, আমি কেন রিভার্সলি প্রিন্ট করা এর কথা বলছি। এটার একটা কারণ আছে। কারণ আমরা হচ্ছে নর্মালি যখন লিখি কোনো কিছু, আমরা কি দিয়ে সেপারেট করে লিখি? কমা দিয়ে বা স্পেস দিয়ে। আমরা নর্মালি যখন হচ্ছে ইনপুট নিতাম বা হচ্ছে আউটপুট দেখি, আমরা স্পেস দিয়ে ইনপুট নিতে পারি। আর আউটপুটের ক্ষেত্রে স্পেস দেখার জন্য আমরা দেখা যায় যে আউটপুটের লাইনে একটা স্পেস দিয়ে দিই। কিন্তু আমরা যদি কমা কমা দিয়ে ডিভিশন দেখতে চাই, সাপোজ ধরেন আম, আমরা এরকম কিছু করছি, আমাদের কাছে একটা অ্যারে আছে হচ্ছে এমন 1 2 3 4 5, কমা কমা দিয়ে দেখেছেন অ্যারেটা লিখেছি আমি কমা কমা দিয়ে।
ধরেন হচ্ছে আমি ওর দিয়ে দিই, ঠিক আছে। এরকম হচ্ছে আমার থার্ড ব্র্যাকেট বলি বা আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি, এরকম হচ্ছে আমার বলা আছে, কমা কমা দিয়ে সেপারেট করা আছে। এখন আমার যেটা কথা সেটা হচ্ছে আমি রিভার্সলি মানে উল্টা দিক থেকে অ্যারেটাকে প্রিন্ট করব, আমরা যেটা দেখেছিলাম ল্যাবের মধ্যে। সেই উল্টা দিক থেকে প্রিন্ট করার ক্ষেত্রে তো আমরা যদি বলি যে আমরা তাহলে হচ্ছে রিভার্স অ্যারেটা কি হচ্ছে আমাদের, হাতের লেখা খারাপ হবে কিছু মনে করবেন না। রিভার্স অ্যারেটা আমাদের কি আসবে, 5 4 3 2 1। আমি যদি বলি এটা আমার স্যাম্পল ইনপুট আর এটা আমার আউটপুট, ঠিক আছে। তার মানে এটা যদি আমার প্রোগ্রাম লিখতে বলা হয়, তো এই প্রোগ্রাম আমরা কি নরমালি অ্যারে একটা ডিক্লেয়ার করব, অ্যারে একটা ইনপুট নিব। অ্যারে ইনপুট নিতে হলে আমার কার মাধ্যমে অ্যারে ইনপুট নিতে হবে, অ্যারে ইনপুট কার মাধ্যমে নেই, আমরা কি ইউজ করতে হয় অ্যারে ইনপুট নেওয়ার জন্য এক একটা পজিশনে, বলতে হবে, রেসপন্স করতে হবে। জি ম্যাম, বুঝি নেই, কেমন বলেন? খেয়াল করলে তো বুঝবেন রে বাবা। আর কথা হচ্ছে যে আমি যদি অ্যারে ইনপুট নিতে চাই, অ্যারের ভ্যালুগুলো, তাহলে আমাদের কি ইউজ করতে হয়, সি প্রোগ্রামের বা এই প্রোগ্রামিং এন্ড প্রবলেম সলভিং কোর্সের কোন টপিকটা ইউজ করতে হবে, লুপ ইউজ করতে হবে ম্যাম। লুপ ইউজ করতে হবে। ভেরি গুড। তো লুপ ইউজ করে হচ্ছে আমরা অ্যারে ইনপুট নিতে পারছি। এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে, অ্যারে রিভার্সলি প্রিন্ট করতে হবে। এটাও আমরা করেছিলাম, আমরা লুপ দিয়েই করেছিলাম। সেটা হচ্ছে আমরা যদি করি, আমি যদি অ্যারে ইনপুট নিতে চাই, আমি আগের কিছু লিখলাম না, সাইজ টাইজ ডিক্লেয়ার বা ওগুলা কিছু করলাম না, কারণ ওগুলো আমরা এই অ্যারে ইনপুট নেওয়া এই জিনিসটা আমরা অহরহ অনেক করি। তো আমি যদি বলি 0 থেকে শুরু করে, ধরো অ্যারের সাইজ আমার বলা আছে এন, এন সাইজ পর্যন্ত অ্যারে, ঠিক আছে। তো আমরা কি করব, 0 থেকে যেহেতু শুরু করছি লেস দেন এন পর্যন্ত চলবে আই প্লাস প্লাস। আমি কি করব, অ্যারে কি স্ক্যান করব না, এর মধ্যে অ্যারে আমি হচ্ছে ধরো যেহেতু নিউমেরিক্যাল অ্যারে, অ্যারে স্ক্যান করলাম। আমি হচ্ছে অ্যারের সাইজ এন ছিল, আমি কি করলাম এখন আই দিয়ে হচ্ছে রিপ্লেস করলাম। এটা দিয়ে কি হয়ে যাচ্ছে, অ্যারেটা তোমার হচ্ছে আমার কি অ্যারে স্ক্যান করা বা অ্যারের ইনপুট নেওয়া হয়ে যাচ্ছে। এখন আমাকে বলতেছে এই সেম অ্যারেটাই আমার উল্টাভাবে প্রিন্ট করতে। তো উল্টাভাবে প্রিন্ট করার জন্য আমার কি হবে, প্রথম অ্যারেতে আমি যদি দেখি, এই অ্যারেতে লাস্ট ইন্ডেক্সে আমি যদি ইন্ডেক্সিং করি 0 1 2 3 4, লাস্ট ইন্ডেক্সে যে আছে রিভার্স অ্যারেতে, সে কি এখন ফার্স্ট ইন্ডেক্সে চলে আসছে না, যে আগে একদম লাস্টে ছিল 4 নাম্বার ইন্ডেক্সে ছিল, সে এখন কি উল্টা ভাবে প্রিন্ট করলে সে হচ্ছে এখন 0তম ইন্ডেক্সে চলে আসছে। তার মানে আমার উল্টা, আমি যে অ্যারেটা এখন যে উল্টা ভাবে প্রিন্ট করব, সেই অ্যারেটাও আমার কি করতে হচ্ছে, স্টার্ট হবে কোথা থেকে বলো তো, আগেরটা কি 0তম ইন্ডেক্স থেকে শুরু হয়ে লেস দেন এন পর্যন্ত ইন্ডেক্সিং চলতো, লুপটা অ্যারে আমি কি করতে থাকতাম, ইনপুট নিতে থাকতাম। এখন আমি কি করব, উল্টাভাবে প্রিন্ট করব। উল্টাভাবে প্রিন্টের ক্ষেত্রে আমার প্রিন্টিং স্টার্ট হবে কোনটা থেকে, কোন ইন্ডেক্স থেকে প্রিন্ট করা স্টার্ট হবে, 4 ইন্ডেক্স থেকে ম্যাম। 4 4 থেকে ম্যাম। 4 ইন্ডেক্স তো হচ্ছে আমার, ধরো এন এর ভ্যালু যদি আমি বলে দেই, এন হচ্ছে 5, সাইজ হচ্ছে 5, সাইজ 5 হলে তোমার কি হবে 0 থেকে 4 পর্যন্ত চলবে। তাহলে এখন তাহলে আমার 4 5 এগুলো নিয়ে আমি তো কাজ করতে পারবো না, আমার হচ্ছে কি দেয়া আছে, কমন সাইজ মানে এন দেয়া আছে। এখন তাহলে তাহলে আমি কোনটার থেকে শুরু করতে পারি, আগেরটার কথা এন মাইনাস ওয়ান, কারণ কি আগেরটা কি, এন যদি 5 হয় ইন্ডেক্স চলেছে কোন পর্যন্ত, 0 থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত, ঠিক আছে। তো আমাদের এখন কি হচ্ছে, এন মাইনাস ওয়ানটাই কি আমার প্রথম প্রিন্ট হবে না, কারণ কি 4 নাম্বার ইন্ডেক্সটা এখন আমার প্রথম রিভার্স অ্যারের এলিমেন্ট। তার মানে এন মাইনাস ওয়ান থেকে শুরু করে কত পর্যন্ত চলবে এবার বলেন তো, লাস্টেরটার কথা চিন্তা করেন, লাস্টেরটা কততম ইন্ডেক্স ছিল,
ম্যাম 0 0তম ইন্ডেক্স, ঠিক আছে, 0 পর্যন্ত। কিন্তু আমার কন্ডিশন কি, আমি পুরোপুরি একটা এক্সাক্ট ভ্যালু দিতে পারবো? মানে আমি বলতে পারবো কন্ডিশনে যে i ইকুয়াল টু 0 পর্যন্ত চলবে? এটা তো বলতে পারবো না, একটা রেঞ্জ দিতে হবে কন্ডিশনের ক্ষেত্রে। তাহলে আমি কি বলতে পারি? 0 পর্যন্ত তো চলবে, 0-র নিচে তো নামতে পারবে না। তার মানে আমি বলতে পারি না 0 বা তার থেকে বড় যতক্ষণ থাকবে ততক্ষণ চলবে। এটা বলা যাচ্ছে না? এটা মানে কি, এই জিনিসটা মানে আমাদের কি দাঁড়াচ্ছে, 0 থেকে শুরু করে 0-র থেকে বড় পর্যন্ত যতক্ষণ থাকবে ততক্ষণ চলবে। n-1 পর্যন্তই চলছে তাহলে। তো আমাদের এটা কি হবে, এখন আমার পজিশন শুরু হচ্ছে বড়তে, আস্তে আস্তে কমতেছে, তাহলে আমার এবার কি হবে, ইনক্রিমেন্ট হবে না ডিক্রিমেন্ট হবে? ডিক্রিমেন্ট ম্যাম। এইবার মাইনাস মাইনাস হবে, কমে যাচ্ছে, প্রত্যেক পার্টে হচ্ছে আমার কমে কমে আসছে। তো এইবার আমাকে বলেছে প্রিন্ট করতে, একবার স্ক্যান করলাম, একবার প্রিন্ট করব। আমি প্রিন্টে কি করছি, প্রিন্টে নর্মালি যদি আমি তো লুপটা তো চালিয়েই দিচ্ছি আমার ইচ্ছা মতো, আমি এবার প্রিন্টের মধ্যে যদি শুধু এইটা প্রিন্ট করে দেই তাহলেই আমাদের ঠিকঠাক প্রিন্ট হয়ে যাবে না, বলেন তো? তাহলে আমাদের কি হবে, প্রথমে স্ক্যান করলাম, আমার কি, স্ক্যানের মধ্যে আমি ভ্যালু নিলাম এরকম 1 2 3 4 5 এই পর্যন্ত। তাহলে রিভার্সটাই কি হবে, ও হচ্ছে 0 1 2 3 4 পর্যন্ত। তার মানে কি 0 থেকে n-1 পর্যন্ত। এখন প্রিন্টিং হবে, এটা হচ্ছে আমার প্রিন্ট মানে আউটপুট। এটা আমাদের কি হচ্ছে, n-1 থেকে শুরু হবে, আমরা দেখতে পেয়েছি n-1 এ কি আছে তাহলে, অ্যারে অফ i মানে অ্যারে অফ n-1 তম ইন্ডেক্স। n-1 তম ইন্ডেক্স এখন আমার ভ্যালু কত ছিল, n-1 তম ইন্ডেক্সটা কত, অ্যারে অফ কত আসবে, i এর জায়গায় কি বসবে, 5 4 5 বসবে? 5 বসবে না রে বাবা, 4 4 বসবে। 4 ম্যাম। 1, হ্যাঁ 4 বসবে। তাহলে অ্যারের 4তম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সে এখন প্রথম প্রিন্ট হবে। তারপর কি মাইনাস মাইনাস, তার মানে কি 4 - 1 3, 3তম ইন্ডেক্সে আমার আছে কি 4। তারপর 3 - 1 তার মানে 2, 2তম ইন্ডেক্সে আছে 3। এরকম করে আমার কি 0 পর্যন্ত, অ্যারে অফ 0তম ইন্ডেক্স। আমার এই পর্যন্ত ছিল কি 0 থেকে বড় গ্রেটার দেন, আর এটা হচ্ছে কি 0, তার মানে কি এটা হচ্ছে আমার রিভার্স অ্যারে। ঠিক আছে, তো আমার একটা সোজা করে ইনপুট দিলাম, কিন্তু আমি দেখতে চাইলাম উল্টা ভাবে। তো আমাদের এরকম অনেকগুলা, ধরো আমাদের এমন কোনো কিছু আসলো যে আমাদের হচ্ছে, আমাদেরকে দেয়া থাকলো এরকম একটা, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে কি আমরা ক্যারেক্টার বলবো নাকি স্ট্রিং বলবো, বলেন তো? স্ট্রিং ম্যাম, ক্যারেক্টার তো হবে না। জি। জি আবু, ক্লাস রেকর্ড হচ্ছে, আমি হচ্ছে অন্য আরেক স্যারের পিসিতে বসলাম, তো তো আমি রেকর্ড করছি, আর করতে হবে না তোমাকে। হ্যাঁ, এটা হচ্ছে ক্যারেক্টার হলে আমার কি হতো, একটাই লেটার নিয়ে কাজ করতো। ঠিক আছে, এখন ওর মধ্যে কে কে আছে, ওর মধ্যে আছে কি একটা দুইটা তিনটা চারটা লেটার আছে। তার মানে মোর দেন ওয়ান লেটার নিয়ে যখন কেউ কাজ করে তখন তাকে আমরা কি বলি, স্ট্রিং বলি। স্ট্রিং বলি। আমরা যখন মোর দেন ওয়ান নাম্বার নিয়ে কাজ করতো একই টাইপের, তখন আমরা তাকে বলতাম নিউমেরিক্যাল অ্যারে। এখন আমি মোর দেন ওয়ান ক্যারেক্টার বা লেটার নিয়ে কাজ করছে, তাই আমরা তাকে বলছি স্ট্রিং। ঠিক আছে, তো এরকম একটা স্ট্রিং ধরো দেয়া আছে, আমাকে বললো স্ট্রিংটা রিভার্সলি প্রিন্ট করতে। আমি তখন এই উল্টা দিক থেকে, উল্টা ভাবে আমরা ছোটবেলায় যেরকম প্রিন্ট লিখতে বলতো না যে উল্টা দিক থেকে লিখো, আমার এই যে এরকম উল্টা দিক থেকে স্ট্রিং প্রিন্ট করতে হবে। তো এই কারণেই হচ্ছে রিভার্স, আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে আমি বলতে পারি যে নিউমেরিক্যাল অ্যারে, নিউমেরিক্যাল অ্যারে রিভার্স প্রিন্ট করা আমরা শিখলাম। আমরা এখন আস্তে আস্তে হচ্ছে এই যে স্ট্রিংটার কিভাবে হচ্ছে আমার রিভার্স প্রিন্ট করা যাবে, সেটা হচ্ছে আমাদের মেইন গোল, হচ্ছে স্ট্রিং এর রিভার্স প্রিন্ট করাটা। ঠিক আছে, এই কারণেই হচ্ছে আমাদের এই পোর্শনটা শেখা। এখন আমাদের কথা হচ্ছে স্ট্রিং এর রিভার্স আমরা শিখবো, ওইটা একটু পরে। কিন্তু হচ্ছে আমাদের এখন যেটা হচ্ছে আমাদের মেইন জিনিস, যে আপনাদের কেন এই রিভার্সের পোর্শনটা আবার দেখাচ্ছি। রিভার্সের পোর্শনটা দেখাচ্ছি এই কারণে, রিভার্সের একটা ছোট্ট জিনিস আমাদের একটু বাদ পড়েছিল। সেটা হচ্ছে দেখেন,
আমি ইনপুট দিলাম কমা কমা দিয়ে, আউটপুটও দেখলাম কমা কমা দিয়ে। আমরা কি নর্মালি তো কমা ইউজ করি না, আমরা কি একটা করে স্পেস দিয়ে দিয়ে ইনপুট দিয়ে যাই। তারপর হচ্ছে ধরেন হচ্ছে আমরা কি করি, আবার আউটপুটের সময় যদি স্পেস দেখতে চাই, আমি কোথায়, আমি যদি বলি এই যে প্রিন্টের পরে এই যে এই পোর্শনটায় যদি আমি একটা স্পেস দিয়ে দিই, তাহলে কি ধরেন আমি এরকম করে লিখলাম, ধরেন হচ্ছে প্রিন্টের ফাংশনটা আমি যদি এরকম একটা স্পেস দিয়ে তারপর এটা দেই, তাহলে আমার কি হবে বলেন তো? আমার যেগুলো প্রিন্ট হবে তার প্রত্যেকটা একটা করে প্রিন্ট হলে তারপর একটা করে স্পেস প্রিন্ট হবে না, আমি যদি এখানে একটা এক্সট্রা স্পেস দেই? হ্যাঁ ম্যাম। কারণ ডাবল কোটেশনের মধ্যে আমি যা দিব তাই প্রিন্ট হবে। ঠিক আছে, তা আমি যদি স্পেস দেই আমার তাহলে স্পেস প্রিন্ট হবে। এখন আমরা তো নর্মালি স্পেস প্রিন্ট করতে পারি খুব ইজিলি, তাহলে বলতে পারেন যে তাহলে তো হচ্ছে আমার কি হবে, আমি হচ্ছে তাহলে ওই হিসেবে হচ্ছে আমার এখানে তো তাহলে এখানে একটা কমা দিয়ে দিলেই তো কমা প্রিন্ট হবে, তাই না? হিসেবে তো এটাই প্রিন্ট হচ্ছে। এখন স্পেস যখন প্রিন্ট হয় তখন আমরা আসলে বুঝতে পারি না যে হচ্ছে আমার লাস্টেরটা অটোমেটিক একটা স্পেস প্রিন্ট হলো, আমি তো দেখতে পাই না। ধরেন আমার এই জিনিসটা কি হচ্ছে, আমি এই পোর্শনটা মুছে ফেলি, তারপর দেখাচ্ছি। ম্যাম আমরা সিঙ্গেল লুপ ইউজ করতে পারতাম না? সিঙ্গেল লুপ বলতে বাবা? এই যে, নিচে ওই যে আই ইকুয়াল টু আমরা n-1 লিখছি ফার্স্ট ইনিশিয়ালাইজেশনে, যেটা ওইটা দিয়েই লুপ শুরু করতে পারতাম না? ওটা দিয়ে শুরু করলে কি আপনার হচ্ছে নর্মাল, মানে আমি যখন ইনপুট নেই তখন মানে কোনতম ইন্ডেক্স থেকে শুরু করি বলো তো? জিরো থেকে না? হ্যাঁ। শুরু থেকে শুরু করতে হবে। আমি যদি হচ্ছে শুরুতেই তোমার n-1 দিয়ে দিই, মানে লাস্ট ইন্ডেক্স দিয়ে দিই, তাহলে ওর প্রিন্ট মানে ও ইনপুটই নিবে কি থেকে? ধরো ইনপুট তো লাস্ট থেকে শুরু করতে পারে না। তোমার হচ্ছে আমি শুরু করি নর্মালি সামনের দিকে, শুরু করে আমি যাই হচ্ছে এরকম ভাবে, কিন্তু যখন আমি রিভার্সলি ব্যাক থেকে প্রিন্ট করি তখন এরকম ভাবে আসি। তাহলে আমার দুইটা কি সেম লুপে চলবে বলো তো? আচ্ছা আচ্ছা। দুইটা সেম লুপে চলবে না। নেস্টেড লুপ দেখলে আরেকটু ক্লিয়ার হবে, যে নেস্টেড লুপের আমরা এখনই দেখবো আরেকটা এই যে তোমার হচ্ছে 2D অ্যারে দেখলেই হচ্ছে তোমার দেখতে পাবে। এখন ওকে ম্যাম। হচ্ছে আমরা এখন যেটা বলছিলাম যে কমা, যে কমাতে আমরা নর্মালি হচ্ছে এখন বলতে পারি যে আমরা যদি এরকম একটা প্রিন্ট করে দেই, ধরো এরকম একটা প্রিন্ট লিখলাম, প্রিন্টে তাহলে একটা কমা দিলাম, তাহলে তো আমার হিসাবে আসলে কি আসার কথা, যে হচ্ছে আমার প্রত্যেকটা বার আমার কি হবে, ধর আমি 1 প্রিন্ট হলো, তারপর একটা কমা, 2 প্রিন্ট হলো, তারপর একটা কমা, 3 প্রিন্ট হলো, তারপর একটা কমা, 4 প্রিন্ট হলো, তারপর একটা কমা। আমি ধরলাম 5 পর্যন্তই আমার প্রিন্ট হবে। হিসাবে কি 5 এর পরেও একটা কমা চলে আসবে না বলো তো? এই এই প্যাটার্নটা অনুযায়ী হ্যাঁ ম্যাম। 5 এর পরেও একটা কমা, কিন্তু আমি তো লাস্ট আর স্পেস হলে আমি তো দেখতে পেতাম না চোখে। ধরো হিসাবে কিন্তু আমাদের স্পেসে এভাবেই প্রিন্ট হয়, 2 এর পর একটা স্পেস এরকম ভাবে প্রিন্ট হয়, কিন্তু আমি স্পেস তো দেখতে পাই না আমরা চোখে। তাই কি হয়, আমরা স্পেসটা ওরকম ভাবে লোকেট করতে পারি না। কিন্তু কমা তো আমরা দেখতে পাবো চোখে, কমা তো ভিজিবল। তো আমার তখন কি হবে, লাস্টের পরেও একটা কমা প্রিন্ট হয়ে যাবে, কিন্তু এটা তো আমাদের গোল হতে পারে না, কারণ আমি তো এই লাস্টের পরে তো আমরা কখনো কমা দেই না, হাইয়েস্ট আমরা ফুল স্টপ দিতে পারি। তাহলে এই জিনিসটাকে আমরা ওভারকাম কিভাবে করব? আমরা কমা যে দিব, তো এই জিনিসটার জন্য আমরা আমাদের একটা কন্ডিশন আসবে, তার মানে যে লাস্ট হলে তা মানে লাস্ট পজিশনে আর কমা প্রিন্ট হতে পারবে না। তো এই কন্ডিশনটা আমরা কিভাবে করে দিব, এটা দেখানোর জন্যই হচ্ছে আপনাদেরকে এই পুরানো জিনিসটাই আবার একটু রিকল করানো, যে আমরা কমা দিলাম ঠিক আছে, কিন্তু আমরা লাস্ট পজিশনে কমাটা দিতে চাচ্ছি না। তাহলে এই যে আমি যেটা লিখলাম
এই লেখার উপর ডিপেন্ড করে তো আমার লাস্ট পজিশনেও কমা আসবে। তাহলে আমার এই লেখাটা পুরোপুরি ঠিক না, একটুখানি আমার এরর রয়ে গেছে, একটু 0.1% হলেও এরর রয়ে গেছে। এই এররটা আমি ওভারকাম করার জন্য আমার কি করতে হবে? এই এররটা ওভারকাম করার জন্য আমরা এভাবে আর লিখতে পারবো না, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে লিখবো। সেটা কি হতে পারে? সেটা হচ্ছে, ধরো তুমি প্রিন্ট করলো, তুমি প্রিন্ট করতেছো পার্সেন্টি, এখানে আমরা কিছুই করব না, এটাকে এভাবেই রেখে দিলাম। আমি এই যে প্রিন্ট করছি, এই প্রিন্টটা কি আমি কোন একটা ফর লুপের ভেতরে করতেছি, ঠিক আছে, করলাম। আমি এর ভেতরে প্রিন্টের পরবর্তীতেই আমি কি করব? একটা ফর লুপের ভেতরে ধরো আমি প্রিন্ট করতেছি, আমি এখানে একটু ছোট করে দিলাম যে n-1 থেকে i গ্রেটার ইকুয়াল 0, i মাইনাস মাইনাস। আমরা হচ্ছে ফর লুপের ভেতরে আছি, একটা করে প্রিন্ট করব, একটা করে কমা বসাবো, এটাই তো আমাদের গোল। এখন আমি এমন কিছু একটা দেই, ধরো আমি হচ্ছে কি বলতে পারি, পজিশন, তো আমি বলতে পারি আই, আমি এখন লুপটা চালাবো কি লাস্ট স্টেপটা আমার মাথায় আনতে হবে যে লাস্ট পজিশন কোনটা। আমি লাস্ট, আমার মেইন গোল হচ্ছে লাস্ট পজিশনে আমি কমা প্রিন্ট করব না। আই নট ইকুয়াল টু 0 যদি হয় তাহলে কি হবে? কমা প্রিন্ট হবে। এই জায়গাটা বুঝছেন কিনা দেখেন তো। একটু জি দেখেন ম্যাম। যে আমি কেন হচ্ছে এই জিনিসটা করলাম। এই জিনিসটা দিয়ে আমি কোন পজিশনটাকে বাদ দিলাম? আই মানে আই নাম্বার ইন্ডেক্সটা যখন 0 হয়ে যাবে তখন আমি আর কমা দিব না, কারণ আমার লুপটা চলবে কোন পর্যন্ত? 0তম ইন্ডেক্স পর্যন্ত। লাস্টের ইন্ডেক্সের পরে আমার আর কমার দরকার হবে না, ঠিক আছে। তার আগ পর্যন্ত আমার কমা হবে। আমার কি হচ্ছে, তার মানে একটা করে প্রিন্ট হবে। ধরো আমার কি প্রথমটা প্রিন্ট হলো অ্যারে, এটা হয়তো আমার অ্যারের n-1তম ইন্ডেক্সে 1 আছে, 1 প্রিন্ট হলো। এইবার কার কাছে গেল? দেখলো যে এই যে ভেতর এই আইটা 0 কিনা। যখন দেখলো 0 না, তখন কি করবে? ওর পরে একটা কমা প্রিন্ট করবে। আবার কোথায় গেল? এরপর গেল হচ্ছে অ্যারের ধরো n-2তম ইন্ডেক্সে, পরের ইন্ডেক্সে। ওর ওখানে 2 আছে, 2 প্রিন্ট করলো, চেক করলো যে ভেতরের এই আই কি 0 কিনা। যখন দেখলো আই 0 না, তখন একটা কমা দিল। এরকম করতে করতে আমার কি আসছে? 5-এ গিয়ে এটা কি হচ্ছে? ধরো অ্যারের এর পরেরটা হয়তো আমার 0তম ইন্ডেক্স, 5টা প্রিন্ট হলো। তারপর কন্ডিশনে গেল কি? আই 0 কিনা, দেখলো আই এবার 0 হয়ে গেছে, তাহলে কি আর কমাটা প্রিন্ট হবে? নো ম্যাম। তাহলে আর এই পজিশনে কমাটা তখন আর প্রিন্ট হবে না। তো এটুকু আমরা বুঝেছি কিনা সেটা বলেন। যদি বুঝতে পারেন তাহলে আমরা এবার 2D অ্যারের পোর্শনটুকুতে যাব। আমরা কি বুঝতে পেরেছি? একটু কোডটা একটু দেখেন। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এবার পরের প্রশ্নে যাই। ঠিক আছে, আমরা এবার পরের প্রশ্নে দেখি কি আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারেতে। আমরা 2 ডাইমেনশনাল অ্যারে পর্যন্ত
মানে জানতে পারলেই হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে এবার টু ডাইমেনশনাল অ্যারেতে আসি। টু ডাইমেনশনাল অ্যারের এই জিনিসটা একটু দেখেন। এই জিনিসটা একটু দেখে বলেন যে এই জিনিসটা নিয়ে কোন জায়গায় কনফিউশন হচ্ছে। একটু দেখেন যে ভেতরের বক্সগুলো দেখবেন, বিশেষ করে বক্সগুলো বুঝতে পেরেছেন কিনা যে কিভাবে আছে। দেখতে বুঝতে পেরেছেন যে এই জিনিসটা কি আছে? জি ম্যাম। আমাদের টেবিল করি না আমরা, যে হচ্ছে আমরা যে ধরো একটা টেবিল আঁকতেছি, টেবিল আঁকলে আমরা কি করি? হচ্ছে কি বলে তোমার, রো যাই কলাম যাই। তাহলে হচ্ছে আমাদের তোমার রো যাচ্ছে কলাম যাচ্ছে, তো রো কি হয়? একটা রো এর মধ্যে অনেকগুলা করে কলাম থাকতে পারে। তো হচ্ছে কি হচ্ছে, প্রথমে 0তম রো, 0তম রোতে কি হচ্ছে আমার 0 0, দেখেন প্রথম পজিশনটা ফিক্সড, তার মানে আমি বুঝতে পারছি কি প্রথম পজিশনটা কার জন্য, রোর জন্য। রো এর জন্য। যে জিনিসটা ফিক্সড, আমি দেখতে পাচ্ছি যে আমার রোটা যখন 0, তখন এগুলা তোমার হচ্ছে কি হচ্ছে, এই প্রথম পজিশনটা ফিক্সড, চেঞ্জ হচ্ছে পরের পজিশনগুলো। তার মানে আমি বুঝতে পারছি এটা, এই প্রথম পজিশনটা হচ্ছে আমার রো এর জন্য, পরের পজিশনটা আমার কলামের জন্য। পরের গুলাতেও সেম, দেখেন প্রথম পজিশনটা রো, পরের পজিশন কলাম। তাহলে হচ্ছে আমাদের তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের যদি 2D অ্যারে হয়, ধরো এই যে সেম ভাবে আমার ডিক্লারেশন একদম সেম, প্রথম একটা ডেটা টাইপ লাগে, তারপর একটা অ্যারের নাম লাগে বা একটা ভ্যারিয়েবল লাগে, এরপর আমাদের 1D অ্যারেতে আমরা যেটা করেছি একটা ব্র্যাকেট থাকতো, থার্ড ব্র্যাকেট, যেটার মধ্যে একটা সাইজ থাকতো। এখন আমাদের দুইটা থার্ড ব্র্যাকেট, তার মানে দুইটা সাইজ থাকবে। দুইটা সাইজের মধ্যে প্রথমটা হচ্ছে রো এর সাইজ, তারপরটা হচ্ছে কলামের সাইজ। ঠিক আছে? তো হচ্ছে আমাদের স্বাভাবিকভাবেই ওইটা ওই হিসেবে দেখলে, যে কলাম বরাবর দেখি আমরা, কলাম বরাবর চিন্তা করলে দেখেন কলামটা ফিক্সড আর রো গুলো চেঞ্জ হচ্ছে। তো যেভাবে টেবিলে আমাদের হতো, এখন আমাদের এটার জন্য যে আমরা এখন বলতে পারি যে আমরা আগে যে ইনিশিয়ালাইজ করতাম, ধরো আমরা যদি আগের অ্যারেটা একটু দেখে আসি। আচ্ছা, আগের অ্যারে গুলা যদি আমরা দেখি, এগুলোর কথা বাদ দিই যে ভিতরে মিক্সড ভ্যালু আছে ও কি আছে, আগের অ্যারে গুলা আমার ইনিশিয়ালাইজ করা যেত কি, সাইজ ধরো 5, আমি এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইনিশিয়ালাইজ করতে পারতাম। তাহলে এখন বলতে পারো যে আমরা তাহলে মাল্টি ডাইমেনশনাল বা 2D অ্যারের মধ্যে আমি ইনিশিয়ালাইজ কিভাবে করব। 2D অ্যারের মধ্যে ইনিশিয়ালাইজেশন দেখেন বেশ কয়েকভাবে আছে। আমাদের 2D অ্যারের মধ্যে দেখেন, প্রথমে এটা কি বলেছে, একটা ডেটা টাইপ, একটা অ্যারের নাম, এটা কি, তিনটা রো চারটা কলাম। ঠিক আছে, তিনটা রো চারটা কলাম আছে আমার। তাহলে তিনটা রো হচ্ছে, দেখেন সেকেন্ড ব্র্যাকেট কয়টা, তিনটা রো বরাবর, আর কলাম প্রত্যেকটা ব্র্যাকেটের ভেতর কয়টা করে ভ্যালু, চারটা করে ভ্যালু। তার মানে দেখেন একটা আউটার আর একটা ইনার সেকেন্ড ব্র্যাকেট আছে, এই দুইটার মধ্যে আবার কি আছে, তিনটা রো, আর প্রত্যেক রো এর ভেতরে আবার চারটা করে কলাম আছে। তা এভাবে ইনিশিয়ালাইজ করতে পারি আমরা। আবার আমরা দেখেন প্রত্যেকটা জিনিস পাশাপাশি লিখেও ইনিশিয়ালাইজ করতে পারি। এই জিনিসটা আমি যখন লিখবো কম্পাইলার তখন অটোমেটিক ওয়েতে প্রথম এই চারটা মানে হচ্ছে এক একটা রো এর ভেতর চারটা করে কলাম, প্রথম চারটা চারটা করে ওরা কি করে ফেলবে, ভাগ করে ফেলবে, নিজেরাই নিজেদেরকে ইন্টারনালি এই জিনিসগুলো অ্যাসাইন করে ফেলবে। ঠিক আছে, তার মানে আমি অ্যাসাইন করতে চাইলে এভাবে করে অ্যাসাইন করতে পারি, এই পুরোপুরি আলাদা আলাদা করেই। আবার কি করতে পারি, এক লাইনেও অ্যাসাইন করে দিতে পারি। এটা বুঝে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার কম্পাইলারের। ঠিক আছে, তো হচ্ছে
তো এইবার আসি যে হচ্ছে আমাদের ওই আগে আমরা 1D অ্যারেতে যেরকম করেছিলাম, আমার আপনাদের মনে আছে কিনা জানি না, ওই যে আমরা একটা একদম লাস্টে এক্সামের আগে দিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম, এরকম ছিল আমাদের যে ইন্টিজার নাম্বার নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে নাম্বারস অফ আই। তার মানে কি, নাম্বারস অফ আই, প্রত্যেকটা ইন্ডেক্সে যে ভ্যালু, প্রত্যেকবার কি হচ্ছে, নাম্বারের মধ্যে ওই ভ্যালুটা জমা হচ্ছে। নাম্বার কিন্তু ইন্টিজার টাইপের, মানে নিউমেরিক্যাল হচ্ছে তোমার ভ্যারিয়েবল, কোনো অ্যারে না। এই জিনিসটা কি আপনাদের মনে আছে? ধরেন নাম্বার অফ জিরোতে ছিল এরকম একটা ছিল 3 4 5 0, এরকম একটা কিছু ছিল। আমার প্রথমবার কি, 0তম ইন্ডেক্স, নাম্বার অফ জিরোতে আছে কি 3, প্রথমবার এই নাম্বারের ভ্যালু কি 3। তারপর লুপ ঘুরলো, লুপ ঘুরলে 1, আই হচ্ছে তখন হয়ে গেল আই 1তম ইন্ডেক্স, 1তম ইন্ডেক্স আছে 4, এইবার নাম্বারের ভ্যালু আপডেট হয়ে গেল 4। এই জিনিসটা কি মনে আছে? বলেন তো, বা মনে না থাকুক, এটা জি আপনারা ম্যাম। বুঝতে পেরেছেন জি কিনা। ম্যাম। যে হচ্ছে আমার কি, আমাদের হচ্ছে কি, যে আমরা যে অ্যারেটা রাখছি, এই অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালুকে আমি কোনো আপডেট একটা হচ্ছে। ভ্যারিয়েবলের ভেতরে আপডেট করতে পারি। তো এটাই একইভাবে দেখেন আপনাদের যে জিনিসটা দিয়েছে, যে আমরা কি করছি, ওরা কি করছে, অ্যারের 2 নাম্বার রো এর 3 নাম্বার যে ভ্যালুটা আছে, সেটার ভ্যালুটা কোথায় রেখেছে, VAL নামে ভ্যারিয়েবল এর ভেতরে, মেমোরির ভেতরে। ঠিক আছে, তো হচ্ছে তার মানে যখন একটা ফিক্সড পজিশনের বা ইন্ডেক্সের ভ্যালু চলে আসে, তখন সেই ভ্যালু কি হয়ে যায়, একটা হয়ে যায়। টোটাল অ্যারের মধ্যে আমাদের অনেকগুলা ভ্যালু থাকে, কিন্তু যখন একটা পজিশন ফিক্সড করে দিই আমরা, তখন নাম্বার অফ ভ্যালু কয়টা হয়ে যায়, একটা হয়ে যায়। এই সেকেন্ড রো এর থার্ড কলামে একটাই ভ্যালু থাকবে, ওই ভ্যালুটাকে আমি রেখে আসছি কোথায়, সিঙ্গেল ভ্যারিয়েবল বা সিঙ্গেল ভ্যালু রাখা যায় এমন একটা ভ্যারিয়েবলের মধ্যে। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? যে আমি প্রত্যেকবার কি করতে পারি, আমার অ্যারের প্রত্যেকটা ভ্যালুকে আবার কি, আমার অ্যারে বলতে কি, ধরেন এই অ্যারেটা, এই যে আমি যে অ্যারেটা লিখলাম, এটা কি একটা ইন্টিজার টাইপের অ্যারে। এই অ্যারেটার সাইজ যদি হয়, ধরো এই অ্যারেটার সাইজ হচ্ছে 4, এই 4 জিনিসটার মানে কি, 4টা ইন্টিজার না? বলো তো, ব্যাপারটা কি, 4টা ইন্টিজার ভ্যালু রাখতে পারছে না ও? আবার হচ্ছে 4টা ইন্টিজার ভ্যালুর, পার ইন্টিজার ভ্যালুর সাইজ কত, আমি যদি বলি 4 বাইট করে না? তার মানে এই টোটাল এই অ্যারেটার সাইজ কত আসলে আমাদের, 16 বাইট না? এটা একটু দেখেন ঠান্ডা মাথায়, নিজেরা একটু একটু তাকায় দেখেন, তারপর হচ্ছে আমি পরেরটা যাচ্ছি। যে আমি যদি একটা ইন্টিজার টাইপের অ্যারে নেই, যেটা সাইজ হচ্ছে 4, 4 মানে হচ্ছে তার ভেতর ইন্টিজার 4টা রাখা যাচ্ছে। তো 4টা ইন্টিজারের, প্রত্যেকটা ইন্টিজারের সাইজ কি 4 বাইট করে, আবার আমরা জানি ইন্টিজারের সাইজ হচ্ছে 4 বাইট। তো হচ্ছে আমাদের টোটাল এই অ্যারেটার সাইজ কত হবে তাহলে, 4 × 4 16 বাইট। ঠিক আছে, এখন জি ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই পরেরটা যাই। এইবার আমরা একটা এক্সাম্পল দেখব, আর একটা এক্সাম্পল করব, হোপফুলি আমরা শেষ করতে পারবো আজকে এই জিনিস পর্যন্ত। তো হচ্ছে আমরা এই এক্সাম্পলটা একটু দেখেন, এটার রেজাল্টটা ঢেকে দিই। এক্সাম্পল দেখেন, রেজাল্ট আপনারা বলবেন। এটা একটু আমাকে দেখে বলেন যে এটার রেজাল্ট কি আসতে পারে। একটু দেখেন, কমেন্ট করা আছে প্রত্যেকটা জিনিসে। প্রথমে আমাদের বলা আছে যে হচ্ছে আমার মেইন ফাংশন নরমালি শুরু হলো, প্রথমে দেয়া আছে an array with 5 row and 2 column। এতটুকু আমরা এখন নিজেরাই বুঝতে পারি যে 2D অ্যারে দেয়া আছে, যেটা 5টা রো 2টা কলাম আছে। ঠিক আছে, তো হচ্ছে আমার 2D অ্যারে কি করা আছে, অ্যাসাইন করা আছে 5টা রো 2টা কলাম।
তার মানে অ্যাসাইন কিভাবে করলো, আলাদা আলাদা করে। আগের 2 রকম অ্যাসাইন দেখলাম আমরা, তার মধ্যে প্রথম রকম করে করছে ওরা, যে হচ্ছে 5টা কলাম আর হচ্ছে 2টা করে রো। এইবার হচ্ছে আমাদের কি আছে, আমরা দেখতে পাচ্ছি ইন্টিজার আইজে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে দেখি, এখনই আমি আইজে দেখে বুঝতে পারছি না যে আমাদের কি করতে হচ্ছে। আমি পরবর্তীতে দেখি আমার কি আছে, আউটপুট ইচ অ্যারে এলিমেন্টস ভ্যালু। তার মানে কি বলেছে, এই যে প্রত্যেকটা এলিমেন্ট, 5টা রো 2টা কলাম, তার মানে ওদের মধ্যে কয়টা এলিমেন্ট আছে বলেন দেখি। 5টা রো 2টা কলামে এলিমেন্ট কয়টা করে থাকতে পারে? এটা দেখি গুণে না বলে নিজেরা নর্মালি বলেন যে নাম্বার অফ এলিমেন্টস বের করা যায় কিভাবে, রো আর কলামের ডাইমেনশন দেয়া থাকলে। 10টা নাকি ম্যাম? হ্যাঁ, আমরা রো আর কলাম গুণ করলেই আমরা হচ্ছে কি পেয়ে যাই, নাম্বার অফ এলিমেন্টস পেয়ে যাই। ঠিক আছে, তো আমাদের 10টা হলো। আমরা এটা যদিও এখানে দেখে গুণে বলা যায়, কিন্তু তারপর আমরা নর্মালি যে কোনোটা, এখন যদি আমাকে বলে এম আর এন, তাহলে আমাদের কি হবে, আমি যাই বলবো এম ইন্টু এন হচ্ছে আমাদের তোমার নাম্বার অফ এলিমেন্টস। এখন আমাকে বলেছে প্রত্যেকটা আউটপুট ইচ অ্যারে এলিমেন্ট, তার মানে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে তোমার কি করতে বলেছে, আউটপুট দেখাতে বলেছে। তো আমার এবার কি করার আছে, আমি তো অ্যারে ইনপুট নিয়ে নিয়েছি, অ্যাসাইন করা আছে, আমার এবার কি করতে হবে, শুধু প্রিন্ট করতে হবে। আমি কি করলাম, একটু আগেই তো একটা 1D অ্যারে প্রিন্ট করলাম। 1D অ্যারে প্রিন্ট করার জন্য লুপ লেগেছিল কয়টা, একটাই। একটা তো ইনপুটের লুপ ছিল, আর প্রিন্ট করার জন্য লুপ লেগেছিল একটা। এখন আমার কি করব, 2D অ্যারের আউটপুট দেখব। 2D অ্যারেতে ইনপুট যদি নিতাম তাহলেও যেমন 2টা লুপ লাগতো আমার, এবার কি করতে হচ্ছে, আউটপুট দেখতে হবে, আউটপুটেও 2টা লুপ লাগবে। তার মানে পার সাইজের জন্য একটা করে কি লাগছে, লুপ লাগছে। প্রথমটা রো এর সাইজ, পরেরটা কলামের সাইজ। এবার আমি যদি দেখি নরমালি আমার 5 আর 2 দেয়াই আছে এখানে, রো আর কলাম, তাহলে রো এরটা আউটার লুপটা সবসময় রো এর জন্য হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আর তার ইনার লুপটা হচ্ছে কলামের জন্য হয়। কারণ আমি কিভাবে চেঞ্জ করি, রো বরাবর যাই, এরপর কলাম বরাবর ইনপুট দিই, আবার রো বরাবর যাই, কলাম বরাবর ইনপুট দিই। এর জন্য আগে হয় আমার রো এর ভ্যালু। ঠিক আছে, আগে থাকে রো এর লুপ বা রো এর ভ্যালু। তো এখানে আমাদের কি হচ্ছে, প্রথমে দেখছি আই 0 থেকে শুরু হলো, আই কত পর্যন্ত চলবে এটা দেখেই তো বলা যায় 5 পর্যন্ত। 5 পর্যন্ত হলে কি 0 থেকে 4 পর্যন্ত চলবে, তাহলে কি আই লেস দেন 5 পর্যন্ত চলবে। আর আই প্লাস প্লাস, এখানে তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হওয়ার কোনো চান্স নেই, কারণ আমি তো সোজাসুজি যেভাবে প্রিন্ট মানে ইনপুট দিয়েছিলাম সেভাবে আউটপুট দেখতে চাচ্ছি। এরপরে কি আছে, এরপর হচ্ছে আমি কি করেছি, আরেকটা কি করছি তোমার, অন্য আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি। এখন আমাকে বলেন তো যে আমি একবার আই নিলাম, একবার জে কেন নিলাম, আই দিয়েই কেন করলাম না? ম্যাম আই দিয়ে করলে সেটা কি বলে রো হয়ে যায়, আর আবার রো 2টা রো হয়ে যাবে তখন ম্যাম। হ্যাঁ, আমার মেন কথা হচ্ছে যে আমার তো রো আর কলাম সাইমেন প্যারালালি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, একই সাথে। তো আমি আই কে একটা ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি, আই তো আমার একটা ইন্ডেক্স চেঞ্জ করছে। আমি যদি যে মানে অন্য ডিফারেন্ট একটা না দিয়ে আবার কলামের মধ্যেও আই দেই, তাহলে কি আছে, আমার এরা তো নেস্টেড, মানে একজনের ভেতরে আরেকজন কাজ করছে। তো একই সাথে যে লুপগুলো চলে, তাকে যদি আমি একই ধরনের ভ্যারিয়েবলের আন্ডারে ফেলে দিই, সে কি করবে, ওই একই ভ্যালু নিয়েই কাজ করবে। ঠিক আছে, ও আর তখন কলাম অনুযায়ী চেঞ্জ করবে না। এর জন্য রো আর কলামের জন্য আমাদের আলাদা 2টা ভ্যারিয়েবল নিতে হয়। আমরা হচ্ছে তো আই নিলাম একটা, জে নিলাম একটা, আপনারা ইচ্ছা মতো আপনি এ বি সি ডি এক্স ওয়াই জেড যেমন চাই নিতে পারেন। এই ভ্যারিয়েবল গুলোর কোনো রেস্ট্রিকশন নেই যে আই আর জেই নিতে হবে, কিন্তু আমরা আসলে ওই লুপ ভ্যারিয়েবল হিসেবে হচ্ছে আমাদের দেখা যায় আমরা অভ্যস্ত হয়ে যাই আমরা। তো জেতে কি করলাম, যে হচ্ছে কলাম নিয়ে চিন্তা করবে। যে দেখেন কার ভেতরে আছে, প্রথম ফর লুপ শুরু হয়েছে, তার ভেতরে সেকেন্ড ফর লুপ আছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। যে শুরু হলো 0 থেকে, যে চলবে কোন পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত।
তার মানে কি লেস দেন 2 পর্যন্ত চলবে, কারণ আমার দুইটা কলাম আছে। তারপর কি জে প্লাস প্লাস প্রিন্ট করলো কি দেখেন, এটার কথা বাদই দিই, এতটুকুর কথা আমরা বাদ দিই। আমরা এই অ্যারেটার জন্য 2D অ্যারের জন্য ডেটা টাইপ নিয়েছিলাম একটা, তার মানে আমি প্রিন্ট করতে হলে আমার জাস্ট একটাই ডেটা টাইপ লাগবে। ওরা কি করেছে আই আর জে প্রিন্ট করেছে, ঠিক আছে, এটাও বাদ দিলাম। আমি নর্মালি যদি দেখতে চাই, এটা হচ্ছে আমার আসল প্রিন্ট। আমি কি করলাম আই রো জে কলাম, তাহলে কি প্রত্যেক পজিশন আমার কি হবে। এখন যদি আমি আউটপুটটা দেখি, আমার আউটপুটটা ছোট করে আনি, আউটপুট কি আছে এই অনুযায়ী এ পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডিতে কে কে আসবে। আমাদের নর্মালি কি হয়, এটা আসে এরকম রেসপেক্ট সিকোয়েন্সিয়াল ওয়েতে আসে না, বলেন তো প্লেস হোল্ডার গুলো জি প্রথমটা ম্যাম। প্রথমটা সেকেন্ডটার জন্য সেকেন্ডটা, তাহলে প্রথম ডিতে আছে আই এর ভ্যালু, আই এর ভ্যালু প্রথমে 0, প্রথম ডিতে আছে জে এর ভ্যালু, জে এর ভ্যালু প্রথমে 0। তো আমার কি আছে একটা কোলন, আমরা দেখতে পাচ্ছি কোলন না, ওরা ভুল দিছে, ওদের অনুযায়ী হচ্ছে ইকুয়াল চিহ্ন হবে, এটা কিন্তু ভুল আছে, আউটপুট কিন্তু এটা না আসলে। আমরা কিন্তু ইকুয়াল সাইন দেখতে পাচ্ছি, ইকুয়াল সাইনের পর আছে পার্সেন্ট ডি, এই পার্সেন্ট ডিটা কার জন্য অ্যারের প্রিন্ট করার জন্য। তার মানে এখন অ্যারের 0তম রো 0তম কলামে আছে কে, আমি দেখি ওদের হচ্ছে 0, এটা ধরি 0তম রো, এটা 1 2 3 4, 0তম রো এর এটা আবার 0তম কলাম, এটা 1 কলাম, তার মানে 0তম রো এর 0তম কলামে আছে 0, তার মানে ইকুয়াল 0। এরপর আছে কি ব্যাকস্ল্যাশ এন, দেখেছেন ব্যাকস্ল্যাশ এন মানে এর পরেরটা পরের লাইনে, পরেরটা পরের লাইনে তো গিয়ে কি হবে, আবার আমি দেখছি আই এর ভ্যালু কি হবে। প্রথমে আমি যেহেতু এর সবকিছু আমার প্রিন্ট করতে বলেছে, আমি এখনো কোথায় আছি 0তম রো কে শেষ করতে পারিনি, আমি এখন আছি 0তম রো এর 1তম কলামে। তার মানে কি আই চেঞ্জ হচ্ছে না। আমার নর্মালি কি, আমি যদি এই লুপটার কথা চিন্তা করি, আমি প্রথমে আমরা একটা করেছিলাম না ওই যে স্টার সাইন প্রিন্ট করা, এরকম একটা ছিল আপনাদের লুপের মধ্যে, এরকম নেস্টেড লুপ দিয়ে। নেস্টেড লুপের ক্ষেত্রে কি হয়, প্রথমে রো এর মান, রো এর ভ্যালু একবার চেঞ্জ হয়, এরপর কি হয় কলামের ভ্যালু যতবার আছে ততবার চেঞ্জ হবে, এরপর রো এর ইনক্রিমেন্ট হবে আবার। কারণ আমার কি হচ্ছে, যতক্ষণ না কলামের এই কন্ডিশনটা ফলস হচ্ছে ততক্ষণ কি হতে পারছে না, এই ফর লুপটা শেষ হচ্ছে না, এবং কোথায় যেতে পারছে না, পরবর্তী ইনক্রিমেন্টে যেতে পারছে না। তার মানে এটা কি হচ্ছে, কলাম আছে দুইটা, 0তম 1তম, 0 আর 1 শেষ হলে তারপর আমি আবার কোথায় যাচ্ছি, রো কে চেঞ্জ করছি, আর রো একবার চেঞ্জ হলে কলাম দুইবার করে চেঞ্জ হচ্ছে। এখন আমাকে একটু, আপনারা একটু নিজেরা দেখেন প্রোগ্রামটা, প্রোগ্রামটা দেখে বলেন যে আমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছি কিনা। একটু প্রোগ্রামটা দেখেন, পুরো প্রোগ্রামটা দেখেন, আর পাশে আউটপুটটাও আছে, আউটপুটটা একটু দেখেন। কারণ আমাদের কিন্তু 2D লুপের থিওরি এতটুকুই, মানে থিওরি বলছি কি, মানে 2D লুপের কনসেপ্ট মেইনলি এতটুকুই, চেঞ্জ নাই কিছু। এখন শুধু আমাদের এক্সাম্পল আসবে, আর এক্সাম্পল কি আপনাদেরকে বলাই যে আপনারা প্র্যাকটিস করবেন হচ্ছে যত ধরনের আপনারা ম্যাট্রিক্সের প্রবলেম পাবেন, আগে বেসিক গুলো, অবশ্যই আগে একদম হাই লেভেলের প্রোগ্রাম না, বেসিক গুলো যেমন ম্যাট্রিক্স প্রিন্ট করা, ম্যাট্রিক্স হচ্ছে যোগ করা, ম্যাট্রিক্সের বিয়োগ, ম্যাট্রিক্সের হচ্ছে তারপর আপনার কি বলে তোমার মোটামুটি যোগ বিয়োগ, তারপর হচ্ছে ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে অপোজিট ম্যাট্রিক্স করা, তারপর ধরো ম্যাট্রিক্সের ডায়াগোনাল প্রিন্ট করা, এরকম জিনিসগুলো হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করবেন। তো এটা একটু দেখে বলেন, 1 মিনিট একটু পুরো প্রোগ্রামটা দেখেন নিজেরা, দেখে বলেন যে জিনিসটা কি ক্লিয়ার হয়েছে কিনা। কারণ আমরা একটা হচ্ছে প্রোগ্রাম করব, ওই প্রোগ্রামটা হচ্ছে আমরা মানে দেখব যে আমরা বুঝতে পারছি কিনা। আমরা কি বুঝতে পেরেছি দেখেন। জি ম্যাম। জি ম্যাম। বুঝিনি। ওকে, তাহলে হচ্ছে আমরা ওই যে জিনিসটা প্র্যাকটিস করবো ভেবেছিলাম ওটা করি। জি জি বলেন। ঠিক আছে। জি 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 হ্যাঁ জি জি। আচ্ছা,
আমরা একটু অফ করি। আচ্ছা অর্ডার এখনই আমি ইয়ে করে দিচ্ছি 5টার আগে বাদে আমি 4টার সময় ফিজিক্যালি থেকে আপনাকে সব অর্ডার লিখে দিব, তাহলে আপনাকে ফোন দিয়ে জানাই দিব, সমস্যা নেই। আপনি আচ্ছা ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন তো নাকি? জি মিস। ম্যাম ঠিক আছে, আমরা একটু হচ্ছে প্রোগ্রামটা লিখে দেখি, রান করে দেখি, তাহলে আপনাদের হয়তো সুবিধা হবে, যেহেতু আপনাদের হাতে কলমে করাতে পারছি না। তো এটা হচ্ছে আমরা যেটা করব, এটা হচ্ছে ধরেন আমি যদি বলি write a program to take input and take a matrix as input and show the transpose matrix as output. আচ্ছা ঠিক আছে, তো প্রথম আমাকে বলেন যে আমরা কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি কিনা। আমাদের কোয়েশ্চেন যদি আমরা বলি যে আমাদের প্রথমে একটা ম্যাট্রিক্স নিতে হবে, আমরা যদি হচ্ছে একটু নরমালি হচ্ছে নোটপ্যাডে যাই, ধরেন আমি একটা ম্যাট্রিক্স নেব, ঠিক আছে, ধরেন এরকম লিখলাম 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। হ্যাঁ ঠিক, এটা আমার একটা ম্যাট্রিক্স না, যদিও আমরা লেখার সময় কি করি পুরো এই যে থার্ড ব্র্যাকেটটা বড় করে দিয়ে দিই ম্যাট্রিক্সে, ঠিক আছে। ধরেন আমাদের এই কম্পাইলারের ক্ষেত্রে আপনি দেখবেন ম্যাট্রিক্সে এই থার্ড ব্র্যাকেটটাও থাকবে না, আপনি নরমালি এটাকে ম্যাট্রিক্স হিসেবে বলতে পারবেন এরকম যখন ইনপুট দিবেন। এটার আমরা দেখতে চাচ্ছি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সে তাহলে কি হবে আমাকে একটু মুখে মুখে বলেন তো, যদি আমি ট্রান্সপোজ করতে চাই ট্রান্সপোজে কি আসবে? ম্যাম উপরে হচ্ছে 136, প্রথম রোতে 136, তারপরে রোতে 247, 247 তারপরে রোতে 358, হুম 678 358, ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন, এটা আর এটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে আগে যারা রোতে ছিল তারা এখন কার মতো আছে, দেখেন কলমে এটা তো আছে। কলাম সিলেক্ট করা যায় না, কলাম। রোতে আছে 1 2 3, এখন আমাদের সেকেন্ডটায় কলামে আছে 1 2 3, আগে রোতে ছিল 3 4 5, কলামে আছে 3 4 5, রোতে ছিল 6 7 8, কলামে আছে 6 7 8। এই জিনিসটা যখন কোন একটা ম্যাট্রিক্সের রোটা কলাম হয়ে যায় এবং কলামটা রোতে কনভার্ট হয়ে যায়, তাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমরা কিভাবে একটা প্রোগ্রামের মাধ্যমে কি করতে পারি, ইনপুট আউটপুট দেখতে পারি, মানে ইনপুট দিব নরমাল ম্যাট্রিক্স, আউটপুটে দেখবো আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটার কথাই আপনাদের এই কোশ্চেনে বলা আছে। তো আমাদের নরমালি যেহেতু নিউমেরিক্যাল অ্যারে, ম্যাট্রিক্সে কি হয় নাম্বারই ইউজ হয়, যেহেতু নিউমেরিক্যাল অ্যারে আমি কি করছি আর এক্সট্রা কোনো কি হচ্ছে না আমাদের, এখানে কি আর কোনো হেডার ফাইলের দরকার আছে? নিউমেরিক্যাল অ্যারে নিয়ে তো আমরা এখানেই কাজ করতে পারি। আর নিউমেরিক্যাল অ্যারে 1D হোক 2D হোক সবগুলো আমি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। তো আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে দরকার হচ্ছে আমাদের অ্যারেটা কেমন হবে। অ্যারেটা নেই, আমি ধরলাম ম্যাট্রিক্স নামের একটা অ্যারে নিলাম,
সাইজ হবে কয়টা? দুইটা না? যেহেতু 2D ম্যাট্রিক্সে কি লাগবে? রো লাগবে, কলাম লাগবে। আমি ম্যাট্রিক্সে কি করলাম? প্রথমটাকে বললাম রো, পরেরটাকে বললাম কলাম। এই 2D অ্যারের যে ম্যাট্রিক্সটা আমি ডিক্লেয়ার করলাম, এটা কি বুঝতে পেরেছেন কিনা বলেন তো? ইয়েস ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, প্রথমটা রো এর সাইজ, তারপরটা কলামের সাইজ। এখন রো আর কলাম কি নিজেরাও দুইটা ভ্যারিয়েবল না? হ্যাঁ, এখন তো ওরা ভেরিয়েবল। জি, ওরা এখন ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল সাইজ যদি ভ্যারিয়েবল হয়, সাইজটাকে কি করতে হয়? আমি তার মধ্যে কমবে দেখেন সাইজের মধ্যে ডিক্লেয়ার করার আগেই স্ক্যান করে নিতে হয়। 1D এর ক্ষেত্রে কি মনে আছে? সাইজ যদি n হতো, আমি n স্ক্যান করে নিতাম আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো আমাদের কি হচ্ছে, আমরা এখানে রোটাকেও একটা ইন্টিজার, কলামও আমরা একটা ইন্টিজার হিসেবে নিই। তারপর কি করি? স্ক্যান করব আমি। আমি রো কে স্ক্যান করব। ঠিক আছে, আমি একবারই স্ক্যান করে দেই, দুইটাকে পাশাপাশি আমি করে দিই। ঠিক আছে, তো এবার হচ্ছে আমার হচ্ছে রো আর কলাম হচ্ছে আমি স্ক্যান করে দিচ্ছি। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমি কি করতে পারি? এখন আমি এবার হচ্ছে এই ম্যাট্রিক্সটা নিতেই পারি, নিতে পারি না? এবার ঠিক আছে কিনা বলেন তো? ঠিক আছে ম্যাম। ঠিক আছে, আমরা যখন এই সাইজগুলো নিব, সাইজগুলো যদি ভ্যারিয়েবল হয়, সেই সাইজগুলো ডিক্লেয়ার করার আগেই আমার এই সাইজগুলো হচ্ছে নিজেরা ডিক্লেয়ার থাকতে হবে এবং ইনপুট নেওয়া থাকতে হবে, স্ক্যান করা থাকতে হবে। ঠিক আছে, তো এই জিনিস গেল। এরপর হচ্ছে এবার আমরা যাচ্ছি, এবার কি আমার অ্যারে ডিক্লেয়ার করা হয়ে গেছে, অ্যারের ইনপুট নিব। ইনপুট নেওয়ার জন্য আমার কি লাগবে? আগে রো ইনপুট নিতে হবে, তারপর কলাম ইনপুট নিতে হবে। তো আমার কি লাগবে? দুইটা লুপ লাগবে। আমি যখন 1D অ্যারে নিতাম তখন একটা লুপ লাগতো, এখন 2D অ্যারে দুইটা লুপ লাগবে এবং নেস্টেড লুপ লাগবে। তো হচ্ছে আমি এবার লুপ দিচ্ছি। লুপে আমি কি করলাম না, আমি হচ্ছে যেহেতু দুইটা লুপ আই আর জে, দুইটা নিলাম, আমি দুইটা ভ্যারিয়েবল। আমি কি করি? ভ্যারিয়েবলটা উপরেই ডিক্লেয়ার করে রেখে আসি। উপরে ডিক্লেয়ার করলে আমাদের কি সুবিধা বলেন তো? এখানে ইন ল লাগবে না আর। ভেতরে ডিক্লেয়ার করা লাগবে না, এবং উপরে ডিক্লেয়ার করলে আমি কি করতে পারবো? যে কোনো লুপের ভেতর যে কোনো সময় আই আর জে কে ইউজ করতে পারবো। হুম। আর যদি আমি ভেতরে করতাম তখন আমাদের কি হয়ে যেত? তখন হচ্ছে ওইটা প্রতিটা লুপের জন্য ওই ই লুপের করা। বাইরে আর আই আর জে কে আমি ইউজ করতে পারতাম না। ঠিক আছে, হুম। বারবার আমার ইনিশিয়ালাইজ করতে হতো। ঠিক আছে, আই দিচ্ছি। এরপর হচ্ছে আপনার কত থেকে শুরু করব ইন্ডেক্সিং বলেন? ম্যাডাম 0 থেকে। 0 থেকে ইন্ডেক্সিং, 0 থেকে স্টার্ট করে। আর হচ্ছে আমাদের চলবে কোন পর্যন্ত? লেস দেন ইয়া কি বলে, আমি প্রথম লুপটা রো এর জন্য নিচ্ছি, তাহলে কি দিয়ে চলবে? রো, কি জানি না। রো ম্যাম, রো। রো কি হবে? আই প্লাস প্লাস। ঠিক আছে, তো রো এর কাজ শেষ, আমার একটা করে রো। এইবার কি হবে? ফর লুপ স্টার্ট হবে। এই ফর লুপের ভেতরে কি হবে? আরেকটা লুপ একটা থাকবে। row, আরেকটা লুপ থাকবে, ওটা হচ্ছে কলামের জন্য আপনার। তো আমার এবার আমি জে নিলাম, জেও আমি স্টার্ট করব কি? 0 থেকে স্টার্ট করছি। জে চলবে কোন পর্যন্ত? জে চলবে হচ্ছে আপনার কলাম পর্যন্ত। কলাম পর্যন্ত, যেহেতু এটা কলামের। ঠিক আছে, কলাম পর্যন্ত চললো। এরপর কি হবে? আই প্লাস প্লাস। জে প্লাস প্লাস হবে। সরি। ঠিক আছে, তো এই যে গেল আমাদের। এইবার এই লুপটার ভেতরে আমাদের কি হবে? প্রিন্ট হবে। তো হচ্ছে আমার প্রিন্ট না, ঠিক স্ক্যান হবে, কারণ আমি তো ইনপুট নেই। ইনপুট নিতে হবে আগে, তারপর আমি প্রিন্ট করব। এটা হচ্ছে আমার ইনপুটের আপনার ইনপুটের লুপ চলছে। তো হচ্ছে ইনপুট নেই, ইনপুটে এখন প্লেস হোল্ডার কয়টা দিব বলেন তো? আমি দুইটা ম্যাম। একটা ম্যাট্রিক্সের। ঠিক আছে, প্লেস হোল্ডার দিব দুইটা, কারণ আমি দুইটা সাইজ নিচ্ছি।
হুম দুইটা সাইজের জন্য আমি দুইটা প্লেস হোল্ডার দিচ্ছি, কারণ দুইটা ভ্যারিয়েবল, যে কয়টা ভ্যারিয়েবল তো সে কয়টা প্লেস হোল্ডার। এইবার হচ্ছে আমি কি করব, রো নিচ্ছি, রো বলতেছি আমি, ও দুইটা নিব কেন, দুইটা না বাবা, একটাই নিব। আমি তো ম্যাট্রিক্স এর ইনপুট নিচ্ছি, রো আর কলাম তো আমার নেওয়া হয়ে গেছে। ম্যাট্রিক্স তো যতই আমার দুইটা সাইজ হোক, ম্যাট্রিক্স ভ্যারিয়েবল কয়টা, একটা, একটা ভ্যারিয়েবলের দুইটা সাইজ। ঠিক আছে, সাইজ দুইটা তো আমি কোথায় ডিক্লেয়ার মানে স্ক্যান করে আসছি সাইজ নেয়ার আগে। তার মানে আমি স্ক্যান করব, ম্যাট্রিক্স স্ক্যান করতে ম্যাট্রিক্স নিজে কি একটা ডেটা টাইপ ইউজ করেছে। দেখেন যে কয়টা ডেটা টাইপ ইউজ হচ্ছে সেই কয়টা প্লেস হোল্ডার, আমার একটা ডেটা টাইপ ইউজ হয়েছে তাই একটাই প্লেস হোল্ডার। তো আমি এইবার কি করব, এটা হচ্ছে এই পর্যন্ত, স্ক্যান পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা বলেন তো, দেখে বলেন। স্ক্যানে কি হচ্ছে, ম্যাট্রিক্সের আইতম ইন্ডেক্স i0, i এর জন্য কি j0, তারপর কি i আবার 0, j যত হয় 0+1, তারপর i আবার 0, তার মানে কি কলামের উপর ডিপেন্ড করে কিন্তু i এর ইনক্রিমেন্টটা হচ্ছে। কলাম যদি আমি ধরলাম রো হচ্ছে 2, কলাম হচ্ছে 2, তাহলে কি হবে i0 কলাম 0, i0 কলাম 1, তারপর কি হবে আবার i1 কলাম 0, i হচ্ছে মানে i0 কলাম 0। তো এরকম করে হচ্ছে আপনাদের কি হচ্ছে চেঞ্জ হতে থাকবে। আচ্ছা ইনপুটটা আমরা একটু দেখি যে আমাদের এই জিনিসটা ইনপুট নেয় কিনা। ঠিক আছে, দেখি ইনপুটটা নেয় কিনা। যেহেতু আউটপুট না দেখলাম, আমাদের প্রোগ্রাম কিন্তু এতটুকুতে ফুলফিল, ইনপুট নেয়ার যোগ্য প্রোগ্রাম। তা আমি কি করি, আমি হচ্ছে প্রথমে আমার কি দিতে হবে, রো আর কলাম। আমি রো দেই 3টা, কলাম দেই 2টা। ঠিক আছে, রো 3টা কলাম 2টা। এবার আমার ইনপুট 1 2 3, প্রথম রো, দ্বিতীয় রো, আচ্ছা রো 3টা, আমার 3টা। কলাম ম্যাম 2টা। কলাম 3টা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা কলাম 3টা হয়ে গেছে, কলাম তো 2টা দিতে বলেছিলাম। ঠিক আছে, এর জন্য হচ্ছে ওদের মানে নাম্বার অফ এলিমেন্টস 6টা হয়ে যায় না, 3 দুগুণী 6, 6টা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রো 3টা কলাম 1 2 তার মানে কি ইনপুট নেওয়া শেষ, প্রথমটা রো এর সাইজ, তারপরটা কলামের সাইজ। এরপর হচ্ছে প্রথম রো 2টা কলাম, দ্বিতীয় রো 2টা কলাম, আর তারপর হচ্ছে তৃতীয় রো 2টা কলাম। ঠিক আছে, তার মানে ইনপুট নেওয়া হয়ে গেল। এইবার আমাদের কাজ হচ্ছে, এই লুপে তার কাজ নাই কারণ ইনপুট নেওয়া পর্যন্ত আমাদের এই লুপ। এইবার আউটপুট, আউটপুটের জন্য আমাদের এবার ডিফারেন্ট লুপ লাগবে। সেম আমি কি করব, এবার ট্রান্সপোজ করব, রো কলাম হয়ে যাবে, কলাম রো হয়ে যাবে। তার মানে হিসেবে কি হবে, এই রোটা কলামের কি হয়ে, কলামের লুপ হয়ে যাবে না, আর কলামটা রো এর লুপ হয়ে যাবে না, কলাম তো হ্যাঁ হ্যাঁ ম্যাম, এক্সচেঞ্জ হয়ে যাবে ওটা। এবার শুধু এক্সচেঞ্জ হয়ে যাবে, তাদের কোনো কিছুই চেঞ্জ হবে না। হুম। আচ্ছা, তো এইবার হচ্ছে আমরা আসি যে এই জিনিসটা একটু কপি করি। ঠিক আছে, এইবার হচ্ছে আমরা কি করব, আয়ের জায়গায় যে ও যে হয়ে যাবে, এখানে কি চেঞ্জ আসবে, কলম হয়ে যাবে না? কলাম, তারপর হচ্ছে এই জিনিসটা হয়ে যাবে I, হচ্ছে I রো I। ঠিক আছে, আর এখানে কি আমার কিছু চেঞ্জ আসবে কিনা বলেন তো। ম্যাম ওখানে জি এই ইন্টু যে আই হবে মানে। এটা তো হবে, এটা তো চেঞ্জ হচ্ছে প্রিন্টেডটা, হুম প্রিন্ট চেঞ্জ হবে,
এখানে এটা বাদ হয়ে যাবে। আর কিছু চেঞ্জ আসবে কি ম্যাট্রিক্স বলেন তো? ম্যাট্রিক্সের এই জায়গা চেঞ্জ হবে না কোনোদিন, কারণ আমি কি করে এসেছি, লুপটাকে উল্টে দিয়েছি, রো এর লুপটাকে কলামে নিয়ে গেছি, কলামের লুপটাকে রোয়ে নিয়ে গেছি, আমার কাজ এটাই ছিল। লুপ আমি এবার চেঞ্জ না করলে ম্যাম এখানে চেঞ্জ করা লাগবে না। হ্যাঁ, আমি লুপ চেঞ্জ করেছি যেহেতু এখানে আমার আর চেঞ্জ করতে হচ্ছে না। আমরা কিন্তু আরেক ভাবেও করতে পারি, ওই যে যেটা বললেন যে আমরা এটা চেঞ্জ করেও করতে পারি লুপ চেঞ্জ না করে, ওটাও লুপে আর কি কলাম আর রোটা চেঞ্জ করা আর জি এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরাতে জাস্ট হুম, কলামটা এটাও আমরা আই করতে পারি। চেঞ্জ করতে হবে। কিন্তু আমাদের যেটা হয়, আমরা লুপটা চেঞ্জ করা শিখি কেন, যেহেতু আমরা বেসিক শুরুতে শিখতেছি, এই জন্য আমরা লুপ ম্যাম চেঞ্জ করা শিখি। বলেন। আইটা ওইটা যেহেতু যে লেস দেন কলাম হবে, ও কি ভুল করেছি, যে লেস দেন কলাম ম্যাম। থ্যাংক ইউ। দেখেন এটা মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, একটু দেখেন জাস্ট, যে হচ্ছে আমাদের কি আউটপুট কিন্তু ঠিকই আসছে, রো গুলো কি হয়ে গেছে 1 2, মানে এখন কলাম, কিন্তু আমাদের এটা কেন এভাবে আসছে, কারণ আমরা কি করি নাই, নিউ লাইন দিয়ে নেই। নিউ লাইন দিই। আমাদের হচ্ছে ব্যাকস্ল্যাশ এন দিলে আমাদের হচ্ছে নিচে নিচে আসবে। তো হচ্ছে দিতে গেলেই শেষ। তো আমাদের কি কি আসছে, এই জিনিস কেন চেঞ্জ করলো ওরা, ম্যাম ব্যাকস্ল্যাশ এনটা মনে হয় যে ইনার লুপে বাইরে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো কথা বলছো, ব্যাকস্ল্যাশ এন এখানে দিতে হবে না, ব্যাকস্ল্যাশ এন পরে দিতে হবে, হ্যাঁ ব্যাকস্ল্যাশ এন দিতে হবে এখানে, এভাবে করে দিতে হবে। ব্যাকস্ল্যাশ এন এখানে দিলাম কারণ হচ্ছে যদি এই লুপের ভেতরে দেই তাহলে আমাদের কি হচ্ছে, ওই পুরা তোমার হচ্ছে কলামের প্রিন্টের দেখা যাচ্ছে এখানে কি হচ্ছে, প্রত্যেকটা জিনিসই হচ্ছে এক লাইনের মধ্যে চলে আসছে, মানে এই জিনিসটা পুরাটা একবারে কাজ করতেছে না ওরা, লুপের ভেতরে ও যতবার কাজ করতেছে দেখা যাচ্ছে ততবারই হচ্ছে নিচে প্রিন্ট হয়ে যাচ্ছে। এখন একটু দিয়ে দেখি, ঠিক আছে। এখন হচ্ছে ওইটা আমরা যদি স্পেস দিতে চাই তাহলে হচ্ছে আমরা এটার পর একটা স্পেস দিয়ে নিতে পারি, তাহলে এগুলোর মাঝখানে স্পেস আসবে। ঠিক আছে, আমাদের হচ্ছে যাই হোক, আমাদের এখন রো তোমার হচ্ছে 1 2 রো গুলো হচ্ছে কলাম হয়ে গেছে, নিচে নিচে চলে আসছে, আর কলাম গুলো রো হয়ে গেছে। তাহলে আমাদের কি হচ্ছে, এখন রো আছে 2টা, কলাম আছে 3টা, কি রো 2টা কলাম 3টা, তিনটা বোঝা শেষ করে না কেন, কি আছে। আচ্ছা, তো হচ্ছে আমাদের এই পর্যন্তই আজকে। এখন হচ্ছে যদি কোনো সমস্যা থাকে আমাকে হচ্ছে আমরা নেক্সট দিন যে ক্লাস করব ওইটার মধ্যে জানাবেন। হোপফুলি আমরা কালকেই ক্লাস করবো আরেকটা। ঠিক আছে, তো একটু দাঁড়ান।